ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমরা কথা বলবো হচ্ছে গোলন্দাজ মুভির। এই মুভিটার যে একটা লুক বাইরে এসছে সেটা আমরা অনেকদিন আগেই দেখেছিলাম, বাট এই মুভির অনেকগুলো প্রত্যেকটা ক্যারেক্টারের যে লুকগুলো বাইরে এসেছে সেটাও আমরা দেখেছিলাম। বাট এখন এটার যে ফার্স্ট শিডিউল সেটা কমপ্লিট হয়ে গেছে। এখন দেব তারপর একটা পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে পুরো যে ফুটবল টিমটা সেটাকে দেখানো হচ্ছে। সো সেখানে প্রচুর ক্যারেক্টার্স আছে এবং দেব সে লিড করছে, তাকে কিন্তু খুব প্রমিসিং লাগছে। আমরা শুধু বলতে এসেছি এটার যে লুকটা আমার কেমন লেগেছে এবং আপনারাও চেক আউট করুন এই লুকটা দেখে শুধু দুটো জিনিসই বলার, যে এই মুভিটা কিন্তু একটা মানে প্রফেশনালি ধ্রুব ব্যানার্জি কিন্তু খুব প্রফেশনালিভাবে গেছেন এবং দেবের লুক ওয়াইজ এবং বিল্ড আপ ওয়াইজ প্রচুর কিন্তু খাটিয়ে নিচ্ছেন তিনি, এবং সেই খাটানোটা যেন পুরো একদম 100% হয় এবং আমরা যেন মুভিটা যখন দেখি তখন আমাদের পুরো লার্জার দেন যতটা এক্সপিরিয়েন্স আমরা করতে পারি সব থেকে হাইয়েস্ট আমরা যেন এক্সপিরিয়েন্স করতে পারি এই মুভিটায়। আমরা নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী তার লাইফটা মানে ভালোভাবে যেন এক্সপিরিয়েন্স করতে পারি। ইন্ডিয়াতে ফুটবলের যে অভিজ্ঞতা, সেই যে কীভাবে মানে ফুটবলটা ইনভেন্ট হয়, মানে ইন্ডিয়াতে কীভাবে ইনভেন্ট হয়, কীভাবে খেলাটা চালু হয় প্রত্যেকের মধ্যে, খেলাটাকে কীভাবে ছড়িয়ে দেয় এবং ফাদার অফ ইন্ডিয়ান ফুটবল যাকে বলা হয় তার লাইফটা কেমন ছিল, তার যে আদার্স লাইফ শুধু ফুটবলের বাইরের যে লাইফটা সেটা কেমন ছিল। সো সেইগুলো খুব দেখার বিষয় হবে এবং আমি লুক ফরওয়ার্ড করছি, কারণ এটার একটা ওই সময়ের যে ব্যাকড্রপটা সেটা কিন্তু এই মুভিতে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় হবে। সেই ব্যাকড্রপটা কীভাবে দিচ্ছেন ধ্রুব ব্যানার্জি, সেই ব্যাকড্রপে কী কী জিনিস তিনি রাখবেন, কীভাবে সেই জিনিসগুলোকে প্রেজেন্ট করবেন, সেই সময় কি পলিটিক্যাল কোনো টাচ তিনি দিতে চান নাকি সেই সময়ের ইংরেজদের কোনো টাচ তিনি দিতে চান, সেই সময় ভারতের যে শাসন ব্যবস্থা সেই জিনিসটার কোনো টাচ দিতে চান, নাকি তিনি সিম্পলভাবে তার শুধুমাত্র সেই লাইফটার ওপর প্রেজেন্ট করে সেই জিনিসটাকে প্রেজেন্ট করার চেষ্টা করছেন। সো অনেক কিছু হতে পারে মুভিটা দেখে, বাট আমি আশা করব অনেক কিছু না গিয়ে যে মেন যে ক্যারেক্টারটা সেটাই ফোকাস করে এবং যে স্ক্রিন প্লে সেটাই যেন জোর দেওয়া হয়। স্ক্রিন প্লের জন্য প্রত্যেকটা মিনিটে মনে হয় যে ওর্থ করছে, প্রত্যেকটা মিনিট যেন ওর্থ, কারণ প্রচুর একটা স্টোরিটাকে এটা ছোট্ট 1 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে এটাকে আনা সেটা কিন্তু বিশাল ব্যাপার হবে যদি তিনি করতে পারেন। এবং তিনি একজন খুব ভালো একজন ডিরেক্টর। আমার মনে হয় 2টো মুভি করেছেন, 2টো মুভি খুব এঙ্গেজিং মুভি হয়েছে এবং স্ক্রিন প্লের দিক থেকে। সো আশা করবো এই মুভিটাও সেরকম একটা এঙ্গেজিং মুভি হয়ে থাকুক এবং বাংলার ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট মুভিজ হয়ে থাকুক। যেভাবে এখন বায়োপিক্সগুলো হচ্ছে এটা একটা অন্য ধারা নিয়ে আসুক, পুরোনো ধরনের মানুষের উপরও বায়োপিক্স হচ্ছিল, বাট এইটা একটা অন্য জনরার এবং বাংলায় এই জিনিসটা আগে হয়নি আমার তো মনে হয়। সো দেখা যাক আপনারা কতটা এক্সাইটেড সেটা জানাতে ভুলবেন না।